হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো এই ব্লগটা কিন্তু হোলি স্পেশাল ব্লগ। তবে হোলিতে কিন্তু এই বছর আমি কোনো রং খেলিনি, শুধু পুজোটা করা হয়েছে। পূর্ণিমার যে পুজোটা আছে সেটা তো করা হবেই, আর ঠাকুরের পায়ে অল্প করে রং দেওয়া হয়েছিল। এছাড়া কিন্তু আমি, মা বলো, কেউ আমরা রং দোল খেলিনি বলতে গেলে। গুনগুনটা ছিল না প্রথমত, এটা দ্বিতীয়ত আমার শরীরটাও ভালো ছিল না, তো সব মিলিয়ে ইচ্ছে করছিল না। আর গুনগুনকে খুব মিস করছিলাম দোলের দিনকে, কেননা প্রত্যেক বছর তো ওর সাথেই দোল খেলা হয়। আর এবছর পরীক্ষাটা এমন পড়েছে যে দোলের পরের দিনই আমার পরীক্ষা ছিল, সেই জন্য ও সেভাবে খেলতে পারেনি, আর আমরা তো একদমই না, খুব মিস করছিলাম ওকে। তো যাই হোক, কিছু করার নেই, মিস করলেও তো কিছু করতে পারবো না। তবে হ্যাঁ, ও বলে দিয়েছে আমি যখন আসবো পরীক্ষার ছুটিতে তখন কিন্তু একসাথে সবাই দোল খেলবো। তো যাই হোক, এখন যে ভিডিওটা দিচ্ছি এখন কিন্তু গুনগুন আর দিদি আমাদের বাড়িতে চলে এসেছে, আর আমাদের কিন্তু দোল খেলাও হয়ে গেছে। সেই সমস্ত ভিডিও অবশ্য তোমরা দেখতে পাবে আমার দিদির চ্যানেলে। তো যারা যুক্ত আছে তারা তো আছোই, আর যারা নেই তাদেরকে বলে দিচ্ছি আমার দিদির চ্যানেলের নাম আছে মেঘনা চক্রবর্তী। তো তোমরা ওখানে চাইলে ভিজিট করতে পারো। তো দোল তোমরা ওখানে দেখতে পারবে আমরা গুনগুনরা আসার পরে কীভাবে দোল খেলেছিলাম। তো যাই হোক, দেখো আজকে যেহেতু পূর্ণিমার জন্য নিরামিষ রান্না করতেই হবে, আর সকালে পুজোটাও দেখিয়ে দিলাম। আর করেছিলাম খিচুড়ি। নিরামিষ বলতে তো খিচুড়িটাই শর্টকাটের মধ্যে হয়, আর মা আর মেয়ে খাবো কী আর ঘটা করে অন্য কিছু রান্না করব, সেই জন্য খিচুড়িটাই করেছিলাম। তবে হ্যাঁ, সব রকম ডাল দিয়ে করেছি খিচুড়িটা, আর অনেকটা করে সবজি দিয়েছি। মানে আলাদা করে কোনো তরকারি করিনি, এক তরকারি দিয়েই করেছি বলতে গেলে খিচুড়িটা। তো গাজর, বিনস আর টুকটাক যা সবজি ছিল ঘরে সমস্ত কিছু দিয়েই কিন্তু এটা করা হয়েছে। আর ডাল দিয়েছি, নর্মাল তো মুগের ডাল তো দিতেই হবে, সেই সঙ্গে অরহর ডাল বলো, ছোলার ডাল বলো, সমস্ত রকমের যে ডালগুলো রয়েছে সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো যাই হোক, এটা হচ্ছে মিক্সড খিচুড়ি। আর ওখানে দেখো সবজিটা কেটে রেখে দিয়েছি। আর হ্যাঁ, আর এর সাথে কিন্তু সঙ্গে ছিল মিষ্টি কুমড়োর বড়া, মানে যেটাকে বেগুনির মতন যে ভাজে আর কি, সেটা মিষ্টি কুমড়ো দিয়ে যে করা হয় সেটা। আর এই দেখো, আমি একবারে করতে গেছিলাম, এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে এটা ঢাললাম, তো দেখো কিছু কিন্তু কিন্তু পড়েও গেল সবজিগুলো। তো যাই হোক, ওটা তো ধুয়ে দিতে হবে, না দেওয়া যাবে না। আর মটরশুঁটি দিয়েছিলাম, যেটা বলতে ভুলে গেছি প্রথমে। আর দেখতেই পাচ্ছ মটরশুঁটি থেকে কিন্তু একটু একটু করে গাছটাই বেরিয়ে গেছে আর কি। তো এরকম মটরশুঁটিগুলো খেলে খেলে কিন্তু খুব ভালো, যে কোনো জিনিসই কিন্তু ছোলা বলো বা সবুজ মুগ ডাল বলো, এগুলো থেকে যখন এরকম অঙ্কুরিত হয় না, তখন কিন্তু সেটার গুণাগুণ আরও বেশি বেড়ে যায়। তো এখানে দেখো কি সুন্দর করে কষে নিলাম, আর খিচুড়িটা খেতে তো দারুণ হয়েছিল। আর যখন করছিলাম তখন দিদিকে খুব মিস করছিলাম, কেন ও এরকম খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে। আর পাশে কড়া বসিয়ে দিয়েছি, ওখানে এখন একে একে বেগুনি না, মিষ্টি কুমড়োর চপগুলো ভাজা হবে, মানে বড়াগুলো আর কি। তো ওটা না আমি প্রথমে তুলেছিলাম মিষ্টি কুমড়োগুলো, তবে ওটা আমার হাতে, মানে হয়তো ভিডিওটা আমি পুশ না, মানে রেডি না করেই অন করিনি, এর আগে আমি ভিডিও করে নিয়েছিলাম। তো পরে যখন আমি এডিট করতে যাই তখন দেখি আমার কাছে ভিডিওটা নেই, তার মানে বুঝে গেছি এটা আমার বেশি পাকানোর জন্য হয়েছে। মানে অনেক সময় আমি তাই করি, ভিডিও করি কিন্তু দেখি যে ভিডিওটা অনই করিনি, আর পরে দেখা যায় যে না, শ্যুটটা আরাম নেই, করাই হয়নি। তো যাই হোক, ওটা তার তুলে দেখাতে পারলাম না। তো অল্প করে গোলা বেজেছিল, তো সেই গোলার মধ্যে আমি পরে একটুখানি দিয়ে দিলাম আলু। তো যাই হোক, তো আলু দিয়ে একটুখানি ভাজা করে নিচ্ছি। আর এই খিচুড়ির সাথে কিন্তু আমি চাটনিও করেছিলাম, সেটা অবশ্যই দেখাবো। তবে চাটনিটা পুরো রান্নাটা দেখাতে পারিনি, তবে ও রান্নাটা করেছি সেটা দেখাবো। আর দেখো ভাজাগুলো হয়ে গেছে, আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। অল্প করে কর্নফ্লেভার দিয়েছিলাম, কর্নফ্লেভার দেওয়ার ফলে হয়েছিল কি, বেশ ক্রিস্পি হয়েছিল, মানে এত টেস্ট লাগছিলো বড়াগুলো খেতে। আর যখন খাচ্ছেন তখন দিদিকে মিস করছিলাম, কেন ও কিন্তু এগুলো খাওয়া ভীষণ ভালোবাসে। আর এই দেখো এখানে চাটনি করে নিয়েছি, আর চাটনিটা একটু পাতলা করেছি। আমাদের বাড়িতে এমনিতে চাটনি করলে পরে একটু পাতলা করেই করি, ভালো লাগে, একটু রেখেও খাওয়া যায়। তো এই দেখো এখানে বড়া, খিচুড়ি, চাটনি সমস্ত কিছু তৈরি একদম। তো যাই হোক, খেতে তো দারুণ হয়েছিল। তো বেশিরভাগই কিন্তু পূর্ণিমা দিন মানুষ তো নিরামিষই খায় অবশ্য। তবে হ্যাঁ, সবসময় যে পূর্ণিমাতে পূজা দিবা হয় বাড়িতে তা না, অনেক সময় সুবিধা অসুবিধার জন্য পূজা দিবাটা হয়ে ওঠে না, হয়তো শরীর ভালো থাকলো না বা কোনো কারণ থাকলো, তখন কিন্তু আমার নিরামিষটা খাই না। যখন পুজোটা দিই তখন নিরামিষটাই করা হয়। আর এখানে দেখো, এখানে খাবার নিয়ে বসেও পড়লাম। আর এটা কিন্তু মোটামুটি অনেকটা বেলা হয়ে গেছিলো, কারণ সকালে পুজোটা তো তাড়াতাড়ি হয়ে গেছিলো, তারপরে পুজোর প্রসাদ খেলাম। আর প্রসাদ খেয়ে তারপরে আর মানে পেটে জায়গা ছিল না যে কিছু খাবো, তো আস্তে ধীরেই বানিয়েছিলাম। আর তার মধ্যে তো গ্রহণের আগে খেয়ে নিতে হবে, সেই জন্য খিদে ছিল না। তারপরেও কিন্তু গ্রহণের আগেই মানে সমস্ত রকম খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম মানে ছুটি আর কি, কেন কোনো কাজ তখন করা যাবে না, এমনকি জলটাও খাওয়া যাবে না।
তো এরকম করে কিন্তু নিয়মটা করা হয়েছে। তারপরে গ্রহণ যখন ছুটবে তারপরে ফ্রেশ হয়ে সমস্ত কিছু পুরো ঘরে গঙ্গাজল ছিটিয়ে তারপরে যা করার করা হয়েছিল। তো যাই হোক, খিচুড়িটা তো ভালোই হয়েছিল খেতে। তো এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছো তাদের সকলকেই বলবো অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আর প্রথমে তো হ্যাপি হোলি বলা হয়নি তোমাদের সাথে, তো সবাইকে জানাই বিলেটেড হ্যাপি হোলি। কেননা তোমরা যখন এই ব্লগটা দেখবে তখন তো হোলি তো অবশ্যই চলেই গেছে না, সেজন্যই বিলেটেডটাই বললাম। তো যাই হোক, দোল পূর্ণিমা উৎসবটা কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কেন আমি ভীষণ ভালোবাসি। আর অনেকেই ভালোবাসা হবে, তো রং কে না ভালোবাসে বলো। তো যাই হোক, খাওয়া দাওয়াটা তো হয়ে গেল, তারপরে এসেছে একটা পার্সেল। আর অনেক দিন পর তোমার সাথে শেয়ার করছি, মানে অনেক দিন বাদে কিন্তু আমরা আবার মুসলিটা খাওয়া শুরু করলাম। মাঝখানে মুসলিটা আউট অফ স্টক হয়ে গেছিলো, মানে যখনই আমরা কোনো কিছু খাওয়া শুরু করি তখনই দেখেছি আমি সেটা আউট অফ স্টক হয়ে যায়। তো সেই জন্য আর পরে আর খেতে পারছিলাম না। তো ফাইনালি আমি সবসময় চেক করতাম যে আবার কি স্টকটা পাচ্ছি কি না। তো হ্যাঁ, পেয়ে গেছি, তো অর্ডার করে দিয়েছিলাম একটা। তো এই দেখো মুসলি চলেও এসেছে। আর এটা থাকলে না সকালে মর্নিংয়ে ব্রেকফাস্টটা অ্যাটলিস্ট কোনো ঝামেলা হয় না, এটা খাওয়া যায়। আর এটা আমার খেতে ভীষণ ভালো লাগে, এই সঙ্গে দইটাও খাওয়া হয়ে যায় একবারে। তো তার জন্য কিন্তু এটা বিশেষ করে আমি মর্নিংটাতেই খাই। তো যাই হোক, আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানে রাখছি। তো কেমন লাগলো অবশ্যই একটা মতামত করে জানাও। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আশা করছি সকলের দোল খুব ভালো গেছে। তো আবার পরে দেখা হচ্ছে।